2008 সালের 11 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলায় 2023 সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। জোবাইদা রহমান সহ অন্যদের আদালতের দেয়া ওই সাজা স্থগিত হয়। ডাক্তার জোবাইদা রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। এরপর একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবশেষে মামলা, অত্যাচার, অবিচার আর চরম ভোগান্তির অবসান হতে যাচ্ছে জিয়া পরিবারের। 17 বছরের গ্লানি যদিও একদিনে মুছে ফেলা কঠিন, তবুও দীর্ঘ প্রবাস জীবন পার করে দেশ ও দেশের মানুষের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নতুন আশার আলোর প্রত্যাশায় দেশে ফিরেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে গুলশান থেকে ধানমন্ডি পর্যন্ত ছিল উৎসুক জনতার ভিড় ও কড়া নিরাপত্তা। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে BCS স্বাস্থ্য ক্যাডারে প্রথম হন জোবাইদা রহমান। পরবর্তীতে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে MSc করেন। তার বাবা ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানী ছিলেন তার চাচা। বিদেশে থাকাকালীন তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরা ডাক্তার জোবাইদা রহমানের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ভূমিকা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা।